কুসুমনগরের রাজা ছিলেন লক্ষণ। তার একটি মেয়ে ছিল। ইনি রাজকন্যাকে অনেক ভালোবাসতেন। একদিন রাজা রাজকাজে ব্যস্ত ছিলেন। তখনই এক দাসী এসে রাজাকে বলে, রাজকন্যা অসুস্থ হয়ে পড়েছে। অমনি রাজা রাজকন্যার কাছে ছুটে যায়। গিয়ে দেখে রাজকন্যা অচেতন হয়ে পড়ে আছে। তিনি বৌদ্ধকে খবর দেয়। বৌদ্ধ এসে রাজকন্যাকে দেখে বলে, অপরাধ নেবেন না মহারাজ, একে আমার ওষুধে কাজ হবে না, এর বড় বিরল রোগ হয়েছে। বৌদ্ধি বলে, বিড়াল রোগের ওষুধ হলো? অনেক দূরে একটি বনে 1000 বছরের এক বৃদ্ধ সিংহ আছে। সেই সিংহের লেজের লোম দিয়ে সেরে উঠবে রাজকন্যা। তখন রাজা সারা রাজ্যের ঘেরা পিটিয়ে দেয়। যে আমার রাজকন্যাকে সারিয়ে তুলতে পারবে তাকে রাজকন্যার সাথে বিবাহ দেয়া হবে এবং অর্ধেক রাজত্ব দেয়া হবে। সেটা শুনে এক কৃষকের ছেলে তার মায়ের কাছে গিয়ে সব বলে। মা, আমি রাজার মেয়েকে সুস্থ করব, আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার কাজে সফল হতে পারি। এবং আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে সে চলে রাজকন্যাকে সুস্থ করতে। রাজার কাছে গিয়ে বলে, আমি রাজকন্যাকে সুস্থ করব। তুমি পারবে আমার মেয়েকে সুস্থ করতে? এরপর কৃষকের ছেলে সিংহের লোম আনতে চলে যায়। তিনি দিনের পর দিন হাঁটতে থাকে। আর কত হাঁটবো, পথই তো ফুরাচ্ছে না। বন জঙ্গলে একসময় হঠাৎ করে এক নদীর কাছে এসে একটি বাঘের সাথে দেখা হয়। বাঘটি কাদায় আটকে ছিল। কৃষকের ছেলেকে দেখে বাঘটি তার কাছে সাহায্য চায়। কে আছো, আমাকে বাঁচাও। তখন কৃষকের ছেলেটি বাঘটিকে টেনে কাদা থেকে বের করে আনে। তখন বাঘটি ছেলেটিকে জিজ্ঞেস করে, তুমি এই বনে কেন এসেছো? কৃষকের ছেলে বাঘটিকে সব খুলে বলে। তখন বাঘটি বলে, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সেই সিংহের কাছে নিয়ে যাব। এই নদীটির ওপারে রয়েছে সেই সিংহ। এরপর তারা দুজনের নদীর সাঁতরে একটি বনের ভেতরে যায়। সেখানে সিংহটিকে শুয়ে থাকতে দেখে। সিংহটি ঘুমাচ্ছিল। নাও এই সুযোগে একটি লোম তুলে নাও। এরপরে সিংহের লোম নিয়ে তারা আবার ফিরে গেল। চলো চলো, তাড়াতাড়ি চলো। পথে দাঁড়িয়ে বাঘটি কৃষকের ছেলেটির কাছ থেকে বিদায় নিল। তোমার সাথে যাত্রা আমার এখানেই শেষ। বিদায় বন্ধু, ভালো থেকো তুমি। এবং বলল, যদি কোনোদিন আমাকে প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকো। এরপরে কৃষকের ছেলে রাজপ্রাসাদ ফিরে এলো। কৃষকের ছেলেকে দেখে রাজা অনেক খুশি হয়। তুমি এসেছো বাবা, তাহলে তুমি পেরেছো। কৃষকের ছেলে রাজবৈদ্যকে সিংহর লোমটা দেয়। সিংহের লোমটি রাজকন্যাকে বুলিয়ে দিতেই রাজকন্যা উঠে বসে। রাজা খুশি হয়, নাচতে থাকে। আমার মেয়ে ভালো হয়ে গেছে, তোরা কে কোথায় আছিস, বিয়ের আয়োজন কর। এরপর ধুমধাম করে রাজকন্যার সাথে কৃষকের ছেলের বিয়ে হয়। তারা সুখে দিন কাটাতে থাকে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন।